আসসালামু আলাইকুম। আজ ইরামের দাদা আমাদের গ্রামের বাড়ি থেকে আসার সময় ইরাম ডরায় এই হাঁসটা কিনে নিয়ে আসছে। এটা 800 টাকা দিয়ে কিনছে। আমার কাছে মনে হয়েছে দামটা একটু বেশি। আমি বললাম যে দাম বেশি। ইরামের দাদা বলে না, তুই হাঁস 700 টাকা দিয়েও কিনতে পারবি না। কিন্তু আমার কাছে মনে হয় 600 টাকার উপরে হলে এই হাঁসের দাম বেশি হয়ে যায়। কিন্তু উনি এটা 800 টাকা দিয়ে কিনে আনছে। যাই হোক, হাঁসটা অনেক সুন্দর ছিল এবং বড় ছিল। তারপরে আমার কাছে 800 টাকা একটু বেশি মনে হয়েছে। এই যে দাঁড়িয়ে আছে, এরকম হাঁসটা ধরার জন্য দিতেছে। দাদু কিন্তু এরকম ধরবে না, সে ভয় পায়। সে ওদিকে এই যে একটু পরে এরমের দাদু মিলে হাঁসটা জবাহ করলাম। আমরা দুজন মিলে জবাহ করেছি। এরমের দাদু আমাকে হাঁস জবাহ করার একটা টেকনিক শেখালো, যে এটা নাকি ঘাড়ের পিছনের দিকে ঘুরিয়ে 360 ডিগ্রি শুধু হাড়টা রেখে। যাই হোক, হাঁসটা জবাহ করে বালতিতে রেখেছি। এরম এখানে দেখতে আসছে। ও হাঁস হাঁস বলতে বলতে পারে না, হাঁস স্পেলিং করতে পারে না। এরপরে ও হাঁস আল্লাহ অনেক খুশি হয়েছে, সেটা দেখবে। এরমের আম্মু ঘুম থেকে উঠলো, এর জন্য একটু হাঁস কি করছে আম্মু গম্ভীর। সেই হাঁস আল্লাহ দিছে। হাঁস আক না, এটা হাঁস। হাঁস হাঁসটা শুনতে পাচ্ছি না। এরম বলছিল যে হাঁস আল্লাহ দিয়েছে, মানে হাঁস ঘুমিয়েছে। ও তো এটা বোঝে না যে এটাকে জবাই করা হয়েছে খাওয়ার জন্য। কিন্তু এরম বলতেছে যে হাঁস আল্লাহ দিয়েছে। আমরা এটা দেখে বেশ বলতেছিলাম যে এরম বোঝে না, রুটি বানিয়ে হাঁস সাক্ষা দিয়েছে। সে হাঁস দেখে অনেক খুশি হয়েছে। খুশির জন্য এই কোনো পশু পাখি আনলে খাওয়ার জন্য এটা জীবিত আনা হয়, ওকে দেখানোর জন্য যে কি। এরকম প্রচন্ড খুশি হয়েছে। সে খুশিতে কত কিছু বলতেছে হাঁসটা দেখতে পেরে। আমরাও খুশির জন্য কিছু বলতেছি না। এই যে রান্না করে রেখেছে। আর আক্কা কিসের? এটা হাঁস। গ্রামের মুখের এদিকে কয়েকটা গোটা কিছুদিন আগে যে কালো কালো স্পট হয়ে গেছে নাকে, মুখের চারপাশে, মনে হয় স্ক্র্যাবিস হয়েছে। দেখিয়েছিলাম, উনি প্রেসক্রিপশন করে দিয়েছে ওষুধের, কিন্তু কি গোটা হয়েছে বললো না। বললো যে এমনি স্কিনের র্যাশ জাতীয় কিছু। বাবু দেখো, বাবুরে বলো দেখো তুমি। পায়েও আছে, হাতেও হয়েছে, অনেকগুলো হয়েছে শরীরের বিভিন্ন অংশে। জিরামের দাদু এখন গরম পানি দিয়ে হাঁসটা প্রসেস করবে। বাবুরা দেখাইছো? বাবুর ভালো লাগছে? বেশ ঝামেলার একটা কাজ, অনেক সময় সাপেক্ষ, টাইম নিয়ে করতে হয়। জিরামের দাদু গরম পানি দিয়ে হাঁসটা উল্টে পাল্টে দিচ্ছে। আমরা একবারের জায়গায় 2 বার গরম পানি করেছি। বেশি গরম পানি করা হাঁসটা একটু নরম হয়ে গেছে। আমার আম্মু বললো মুখ হয়ে গেছে হাঁস। গরম পানি দিয়ে করলে পশমগুলো টানলে উঠে যায়। যে দাদু এই কাজগুলো করে বেশিরভাগ ক্ষেত্রে, মুরগি হাঁস এগুলো বাচ্চার ক্ষেত্রে কষ্ট না হয়। তাই এই গামলাটা অনেক বড়। গামলা যে হারে বড়, ওই হারে পানি কম হয়ে গেছে। এটা ডুবুডুবু হয়নি। ডুবুডুবু পানিতে দিলে বা বাতিলের ভিতরে দিলে আরো তাড়াতাড়ি হয়, ক্লিন হয়। পরে বললাম যে একটা চামিচ নিয়ে আসেন, চামিচ দিয়ে পানি উপরের দিকে নেড়ে চেড়ে দেন, দিলে পরিষ্কার হয়ে যাবে। যে ম্যাডাম একটা চামিচ দিয়ে আসলো, এনে এটার উপরে পানি ছিটিয়ে ছিটিয়ে দেওয়া হলো। এই যে হাঁসটা পরিষ্কার হওয়া শুরু হয়ে গেছে। পানি বেশি করে দেওয়াতে স্কিনটা উঠতে শুরু করেছে। পশম আমাদের হাঁস দিচ্ছে নাকি, যে হাঁসের স্কিন নাকি দিয়ে পড়তে হয়, কিন্তু এত বড় বড় পশম পড়লে তো গন্ধে থাকা যাবে না। আমরা পড়ি না, আমরা এরকম ভাবে হাঁসকে পানি দিয়ে সুন্দর করে পশমগুলো তুলে ছোটো ছোটো পলম যেগুলো থাকে এগুলো চালের গুঁড়ি দিয়ে, সুতি কাপড় দিয়ে বা নেটের ব্যাগ দিয়ে ডলে পরিষ্কার করে ফেলি। ছোটো কোনো পশম থাকে না। এরপরে যদি 2-1টা পশম থাকে তাহলে হালকা করে একটু আগুনে সেক দিয়ে দিলে হাঁস পরিষ্কার হয়ে যায় খুব সুন্দরভাবে। এই যে আমার দাদু হাঁসটাকে প্রায় পরিষ্কার করে ফেলেছে, একদম চকচকে ঝকঝকে। একটা হাঁস পরিষ্কার করতে অনেক সময় লাগে, প্রায় 30-40 মিনিট থেকে গেছে। এরামের আম্মু আর আমরা এক্সারসাইজ করতেছিলাম যে আমরা এত সময় নিয়ে এত ভাবে পরিষ্কার করি, আমাদের কাছে পরিষ্কার হোটেলের লোক না। পশমে ফালে নিল, পুললে একটু পরে পড়বো, ছোট ছোট জায়গা থাকবে কিনা পড়বো পরে, খালি গুদি গুনা পড়বো, বড় পশম থাকবে না, পুললে সব উঠে যাবে, ডলা দিলে কি হইলো।
আগে পড়লেও যা পরে পড়লেও তাই পছন্দ থাকবোই না একটাও কাকাক দেখবা জুমে চলো কাকাক দেখি গা